সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তরের এই আসরে আপনাকে আরও একবার স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। পাহাড়ের কোল ঘেঁষা দার্জিলিং, এক প্রান্তে মেঘেরও ওপরে আছে এক নাম, সান্দাকফু। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,941 ফুট উঁচু এটাই হলো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর। এখান থেকে দেখা যায় বিশ্বের চারটি সর্বোচ্চ পর্বত: এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে আর মাকালু। ভোরের আলো যখন চূড়োগুলো ছুঁয়ে যায়, মনে হয় যেন আকাশ নিজেই জেগে উঠছে। স্থানীয়রা বলেন, দূরের সেই বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাই হলো স্লিপিং বুদ্ধা নামে পরিচিত, ঘুমন্ত এক দেবতার অবয়ব। পথে পথে রোডোডেনড্রন ফুল, সিলভার ফার গাছ আর কুয়াশার নরম চাদরে মোড়া বন। এখানকার ট্রেকিং পথ যেন প্রকৃতির এক জাদুকরী রঙের বই। সান্দাকফুর নাম নাকি এসেছে এক বিষাক্ত পাহাড়ি গাছের নাম থেকে। সান্দাকফু মানে সেই গাছের চূড়া। নেপাল সীমান্ত ছুঁয়ে এই গ্রাম আজও নিঃশব্দ, কিন্তু স্বপ্নে ভরা। যখন আকাশ পরিষ্কার থাকে, তখন এক ফ্রেমে দেখা যায় ভারত, নেপাল আর ভুটানের পাহাড়। তুষারপাত হলে পুরো এলাকা রূপকথার মতো সাদা চাদরে ঢেকে যায়। তাই তো সবাই বলে, বাংলার ছাদে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা হাতের নাগালেই। সান্দাকফু শুধু একটা শিখর নয়, এক অভিজ্ঞতা যেখানে প্রকৃতি ঈশ্বরের গল্প বলে। এবার আসি প্রশ্ন উত্তর পর্বে। দর্শক বন্ধুরা, এই যে সান্দাকফুর ব্যাপারে আপনাদেরকে আমি বললাম, এটার ঠিক কাছাকাছি একটি ন্যাশনাল পার্ক রয়েছে। আপনাদেরকে সেই ন্যাশনাল পার্কটির নাম বলতে হবে। উত্তরটি আপনারা সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিএম করতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।